গুড মর্নিং। আজকে রবিবার, সকালের ব্রেকফাস্ট আজকে কোনো ঘরে কিছু বানায়নি। আজকে চলে এসছে আমাদের রেডিমেড ব্রেকফাস্ট, সেই আমাদের মধ্যমগ্রাম স্টেশনের সেই ভাইরাল কচুরির দোকানের সেই কচুরি। দাদা এইমাত্র নিয়ে আসলো, সঙ্গে আছে জিলিপি। এই যে এখানে জিলিপি আছে, এখন গরম গরম কচুরি সার্ভ করা হবে। চলো কচুরিটা এবার বার করে সবাই সার্ভ করি। আমরা কৌটো নিয়ে গেছিলাম দাদা এভাবে, তার মধ্যে করে সব তরকারি নিয়ে এসছে। পুরো অসম খেতে, মানে তোমরা মধ্যমগ্রামে যারা থাকো, আর আগের বারের ভিডিওতেও বলেছি তরকারিও অনেকটা করে দেয়। আগের একটা ভিডিওতে বলেছি যারা এই দোকানের কচুরি এখনো খাওনি তারা একবার খেয়ে দেখো, দারুণ। আর রবিবার দিনকে যা ভিড় হয়, দাদা কখন গেছে, এই আসলে সকাল বিকাল দুবেলাই করে। আর ডালের পুর ভরা কচুরি, মানে কচুরি ভাঙবে আর ভেতর দিয়ে একদম ডালের পুর ঝুরঝুর করে বেরোবে। পুরো ভাইরাল ভাইরাল। মধ্যমগ্রামে তো অনেক ভিডিও দেখো তোমরা খাবারের, কারণ এখন ইউটিউব খুললেই তো সব একদম পোলাও কাকু, তারপরে স্টেশনের সামনে আছে তোমার কি বলে একজন ঠাকুমা আছে, সে বিক্রি করে ফুচকা। আর এই দোকানে কিন্তু কেউ এখনো ভিডিও করেনি, আমার চোখে এখনো পড়েনি, জানি না তোমাদের কারুর চোখে পড়েছে কি না। একবার তোমরা এই দোকানে কচুরি খেয়ে দেখো, যারা ইউটিউব, যারা ফুড ব্লগার, তারা কিন্তু কেউ এই দোকানের ভিডিও করছো না। একবার করে দেখো আমার কথা মতো, দারুণ। দেখেছো মোটা মোটা, আর কত করে দাম? দাদা এখন কথা বলতে পারছে না, মুখে এখন কচুরি দিয়েছে, সঙ্গে 320 সঙ্গে জিলিপি কত? 250 কত? 20 টাকা, এরকমই দাম মনে হচ্ছে, 220 টাকা। কিন্তু একটাই কি, একটু দূরে রেল লাইন পেরিয়ে যেতে হয়, এই একটা খুব প্রবলেম। একটু কটা দিয়েছি নে। এই দেখো কচুরি ভাঙছি, আর ভেতরে দেখেছো ডালের পুর একদম ভুরভুর একদম ভরা, দেখেছো ঝুরঝুর করে পড়ছে। ওফ, মানে মুখে দিলে একটা স্বর্গীয় সুখ, আর ভাষায় প্রকাশ করতে পারছি না। হেভি লাগে, মাঝে মাঝে ইচ্ছা করে, কিন্তু এতটা দূর না। আবার রেল লাইন পেরিয়ে রেলের ওখানে সব পাথর পড়ে থাকে রেল লাইনে, ওটা খুব ভয় লাগে। দাদার খুব অসুবিধা হয় সাইকেল করে গেলে। ওই দোকানে জিলিপিটাও খুব বাড়বে, আমাদের রসগোল্লা যে জিলিপি বানাতো এখন বানাবে না, সেই জন্য যখন কচুরি আনা তরকারিটা একটু ঝাল করে দিয়ে দিয়েছি তো। চলো পরে কথা বলবো, আগে খেয়ে নিই। আজকের লাঞ্চ খুবই একদম সিম্পল। কালকে ডাল করেছিলাম, সে ডাল আছে, চিচিঙ্গা পোস্ত আছে, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। এখানে চিংড়ি মাছ আর আলু ভেজে রেখেছি। এখন এখানে কড়াইতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা এটা এখন দিয়ে ভাজা করছি। আর নারকেলও বেটে রেখেছি, আজকে নারকেল দিয়ে চিংড়ি মাছ হবে, মানে চিংড়ির মালাইকারি। তার সঙ্গে আমাদের কিছু নিজেদের রেসিপি যোগ করেছি, মানে আলু। চিংড়ির মালাইকারিতে সাধারণত আলু দেয় না, কিন্তু যেহেতু ঘরোয়া খাবার তাই জন্য আমরা এর মধ্যে একটু আলু দিচ্ছি, ভাত দিয়ে খেতে একটু সুবিধা হবে। চলো মোটামুটি এই আজকের সব কাজকর্ম। আকাশের ওয়েদার রিপোর্ট, সকালবেলার দিকে মেঘলা ছিল, বৃষ্টিও হলো, আবার এখন রোদ উঠেছে। এখন আমরা সবাই মোটামুটি, আজকে কোনো কাজ নেই, কালকে বাজারহাটও হয়ে গেছে। আজকে এখন আমরা একটুখানি রিল্যাক্স করে আছি, কাছাকুচিও হয়ে গেছে, সব জামা কাপড় মেলেও দেওয়া হয়ে গেছে, জাস্ট রান্না করব। আর বিকেলবেলা একটু আমাদের মধ্যমগ্রামে যে জুডিও শপটা আছে সেখানে যাব, জুডিওর আউটলেটটা। শুনছি নাকি এখন 15ই আগস্ট উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছে, বিকেলে যাব, দেখবো। সামনেই তো পুজোর মার্কেটিং একটু টুকটাক করে শুরু করলে, শুরু না যদি করি না, এরপরে তো আবার স্কুলে তো বলছে নাকি 6 সেপ্টেম্বর থেকে
ওদের ফার্স্ট রিহার্সাল শুরু, তো তখন তো প্রায় দিন 15 বেরোতে পারবো না। আর এবার তো পুজো খুব আগে, মানে অক্টোবরের 9 তারিখে। স্নান হয়ে গেছে, এদিকে আমি সবাইকে লাঞ্চও দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আবার আকাশে মেঘ করেছে, বিকেলবেলা ভাবছি একটু বেরোবো, যদি বৃষ্টি পড়ে কত অসুবিধা। চল সব বসে পড়, ঠাকুরের প্রসাদটা তুলে নিয়ে আয়। বসে পড়। না 3002। এই যে এসছে, বল দেখি প্ল্যান্টারটা কেমন আসলো। এইমাত্র মিশো থেকে আমাদের একটা পার্সেল আসলো, এই গাছটাকে রাখার জন্য একটা মেটালের একটা বাউল, দেখি আমাদের ঠিকঠাক ফিট হবে কি না। মেটালের একটা বাউল অর্ডার করেছিলাম। কাশি আনবো, নাহলে কাটবে না তো তোর এটা। দাঁড়া কাছে এনেছি। দেখবি সাবধান, হাত না কেটে যায়। দেখি, বাহ ভালোই এসছে। একটু রাগটা এরকমই ছিল, না এরকমই ছিল। কলাটা আবার ফাঁকা আছে, মানে যদি এর মধ্যে সরাসরি যদি কেউ গাছ লাগায়। দেখি আওয়াজ কর। সব বিছানায় রাখিস কেন? সব ভারী আছে তো জিনিসটা। দেখি ওটা রেখে, রং তো করা, একবার দেখি ভালো না হলে তখন ফেরত দিয়ে দেবো, আবার ফেরত দিতে হবে। ওটা ভালো লাগছে না? দেখো কেমন লাগছে, আমার ছেলে বলছে মোটেও ভালো লাগছে না। তোমরা দেখে কমেন্টে জানিও তো ভালো লাগছে না, ওপর দিকে দেখা যাচ্ছে বলে নীলটা। চলো এখন আমরা সবাই তৈরি হয়ে গেছি, এখন প্রায় 4:30 মতন বাজে। এদিকে দাদাও বেরিয়ে গেছে, দাদা গিয়ে গাড়িটা বার করবে, এদিকে আমরা গেটে তালা দিয়ে বেরিয়ে পড়ছি। চলে গাড়ি চালানো তো এটাই বলে গাড়ি চালানো হবে না। এখন আমরা রিলায়েন্স শপিং মল থেকে গ্রসারির কিছু আইটেম কিনে এখন যাচ্ছি ওপরে ট্রেন্ডসে, যে জামা কাপড় দেখি যদি কিছু ভালো পাই। এটা নয় দুইটে কবে থেকে হয়ে রয়েছে, ওই কোনটা ফাঁকায় করেছে, এত বড় বিল্ডিং, এবার কোনটা কি প্রজেক্ট করবে এখনো ভেবে পাচ্ছে না। চলে এসেছি ট্রেন্ডে, দেখি এখানে কি পাওয়া যায়।